مسلما أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل وعلى अर्श हक है मसनद रिफअत रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की अल्लाहुम्मा कब्र में लहराएंगे तो हश्र चश्मे नूर के जलवा फरमा होगी जब तलअत रसूलुल्लाह की अल्लाहुम्मा बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम हुवल्लज़ी अंशअकुम मिन नफ्सिन वाहिदा फमुस्तक़र्रुन व मुस्तौदा सदक़ल्लाहु मौलाना अज़ीम क़ाल नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम उलमाउ उम्मती कअंबियाइ बनी इसराइल वसदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम वनहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। उपस्थित রওজান থানার অন্তর্গত কিচ্ছুরাধীন গৌসুল আজম জামে মসজিদের পক্ষ থেকে
अजीम शान उर्स गौसुल आजम पीराना पीर दस्तगीर साथे पवित्र जुमा पार के उपलक्ष्य নিয়ে এক গুলি দিয়ে দুটি শিকারের দাওয়া আমাদের এলাকাবাসীর। আজকের এই গৌসুল আজম জামে মসজিদের সম্মানিত খতিব, ওলামায়ে কেরাম, এলাকার মুরব্বীরা, নওজওয়ানরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে আমার অসংখ্য মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকরের সিজদা। এলাকার মুরব্বীদের, যুবকদের দাবির স্বার্থে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রীতি ভালোবাসার কারণে প্রতি মাসিক একটি জুমার নামাজ অন্তত এখনো প্রথমবার এটা শেষ শোধরাইতে পারিনি। আজকে হাঁটি হাঁটি পা পা করে গৌসুল আজম জামে মসজিদের মধ্যে সুযোগ হয়ে গেল। মুনিব দয়া করে আজকের রেকর্ডটুকু তৈরি করার আমাকে সুযোগ দিলেন। আজকের এই সমাবেশের মধ্যে পর্দার অন্তরালের মা বোনরা, ভাইরা, মুনিবের শুকরিয়ার সাথে সাথে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট একটি আয়াতে কারিমা আজকের খুতবার মধ্যে দেখতে পাচ্ছি। হুয়াল্লাযী আনশাআকুম মিন নাফসিন ওয়াহিদা ফামুস্তাকাররুম ওয়া মুস্তাওদা। এই ছোট্ট একটি আয়াতে কারিমা আল্লাহর পাক কালামুল্লাহ শরীফ থেকে আজকের জুমাবারের জন্য আল্লামা ইবনে নাবাতা উপহার বানাইলেন। আমরা সুযোগ পেয়ে গেলাম মুনিব পরওয়ারদিগার আলম বিশ্ববাসীকে বিশ্ববিখ্যাত সংবিধান দিয়ে মুনিবের তারিফ প্রশংসা করতে গিয়ে নিজের পরিচয় দিতে লাগলেন। আল্লাহ, আমি আল্লাহ কি? আল্লাহ বলতে লাগলেন যে আমি ওই মুনিব যিনি একটি রু থেকে মিন নফসি ওয়াহিদা, একটি মাত্র জান থেকে আনশাকুম, পৃথিবীর জগতের মধ্যে আমি নশা তৈরি করেছি, গোটা জগৎকে সাজাইলাম একজন আদম আলা নবিয়ান আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে। আল্লাহ নিজেকে নিজে পরিচয় দিচ্ছেন, আমি মুনিবকে তোমরা চিনো, আমি মুনিবকে তোমরা জানো। মওলা কেমন করে চিনব? আমি তোই মুনিব যিনি একজন আদম থেকে কোটি 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 মানুষ আমি তৈরি করেছি। সুবহানাল্লাহ। মওলা তো আমাদেরকে সৃষ্টি করলে তো কি হলো, কেন করলে? সহি তরজমা হলো ফামুস্তাকাররুম ওয়া মুস্তাওদা। আমি তৈরি করে কিছুদিন জমিনের মধ্যে আর কিছু সময় কবরের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ, তুমি একটি নশা থেকে কোটি নশা বানাইলে, তো বানাইলে কেন? এই আয়াতের বাস্তব কথার মধ্যে যখন গেলাম, আরেকটা আয়াতে কারিমা ব্যাখ্যা দেয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না। বাবারা, একটু সময় গেলে কষ্ট হবে না তো? আসলাম যখন একটু হক আদায় করি না, যদিও বা মাত্র 5টি শব্দ দিয়ে আল্লাহর কোরআনের একটি আয়াত। এই 5টি শব্দের মধ্যে আল্লাহ কি ঢুকাই দিলেন? প্রথম নিজের নাচ শুরু করতে লাগলেন যে আমি মুনিবকে তোমরা ভয় পাচ্ছ না কেন? আমি মুনিবকে তোমরা চিনতে লাগলে না কেন? মওলা, তুমি কোন মুনিব? যে মুনিব একজন আদম থেকে
আবার বাম পাঁজর থেকে হাওয়া তৈরি করে আমাদের মা গোটা বিশ্বকে আমি সাজাই দিলাম। সুবহানাল্লাহ। সাজাবার পর মুনিব কতদিন? বলতে কিছুদিন দুনিয়ায় আর কিছুদিন কবরে। যেমনি ভাবে জিন্দগি এক कराया का घर है, जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जिस वक्त आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। এই ফামুস্তাকাররু ওয়া মুস্তাওদা, এই আয়াতের তাফসীর। সুবহানাল্লাহ। আমরা ভাড়াটি হয়ে এত বাহাদুরি করতে লাগলাম কেন? বিল্ডিং আমার, জমিদারি আমার, রাজত্ব আমার। আল্লাহ যে তোর ছোট্ট বয়স থেকে, কৈশোর বয়স থেকে, যৌবকত্ব থেকে বুড়ত্ব নিয়ে শুধু একটি একটি করে তোকে দেখাইতে লাগলাম। আমি আল্লাহ হায়াতকে মওত কেন বানাইলাম? লিয়াবলুয়াকুম, তোকে পরীক্ষা করার জন্য বানাইলাম। তাহলে বোঝা গেল পৃথিবীর গোটা জগৎটা হলো পরীক্ষার হল রুমে আছি আমরা। মার গর্ভ থেকে আসার পর থেকে আমরা হল রুমে বসি। এই পরীক্ষার হল রুমে বসে যদি নকলবাজি করি তো রেজাল্ট ভালো হবে না খারাপ হবে, এটা তো বুঝতে আর সময় লাগছে না। আল্লাহ নিজে বলে দিলেন, আমি ওই মুনিব যে একটি জান থেকে কোটি জান তৈরি করে স্বল্প দিন তোমাদেরকে দুনিয়ায় আর কিছুদিন কবরে, আবার সেখানে বেশি দিন রাখবো না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি কিয়ামতের ময়দান নির্ণয় করবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমাকে যে বিষয়বস্তু দেওয়া হলো, একদিকে আলা হযরতের দৈনন্দিন চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ থেকে ঈমান আকীদার মামলা। গোটা বিশ্বের জগৎ যদি আমরা চোখ খুলে দেখি, আল্লাহর কোরআন আগে ভাগেই তো বলে দিলেন, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই আল্লাহর কোরআন তেলাওয়াত করে কেউ সঠিক পথের পথিক হয়েছে। একই আল্লাহর কোরআন তেলাওয়াত করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পথভ্রষ্ট হয়েছে। যেমনি ভাবে বর্তমান যুগ সন্ধিক্ষণে আমরা যদি একটু নজর দিয়ে দেখি, একে কোরআন থেকে আমরা পেয়ে যাই, আল্লাহ তুমি মানব জাতিকে তৈরি করে যুগে 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 নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট গোত্রে আল্লাহ আম্বিয়াই কেরাম রসুলদেরকে পাঠালেন। কিন্তু আল্লাহ বলতে লাগলেন, আমার প্রিয় রসুলকে আমি নির্দিষ্ট গোত্র আর জায়গার জন্য, বছরের জন্য বানাই নাই। আল্লাহ কোরআনে হাকিম দিয়ে এলান দিলেন, উরসিলতু কাফাতান লিন্নাস। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখানে নাস বলতে মুসলিম নয়, হিন্দু নয়, বুদ্ধ নয়, সমস্ত মানব জাতি। সুবহানাল্লাহ। অন্যান্য আম্বিয়ায়ে কেরামের মামলা ধারা ছিল একটি, আর আমার মুস্তফার ধারা হলো ভিন্ন। সেই জন্য পৃথিবীর জগতের মধ্যে সমস্ত রসুল নবী এককাট্টা করলে, আমাদের নবী এককাট্টা করলে, ঈমান আকীদার মামলা যখন এসে গেল, আমি অনেক সময় ইউটিউব চার্জ করলে আপনারা পেয়ে যাবেন, এগুলো কোনো তফসিরের ভাষায় পাবেন না। আমরা যখন আল্লাহ কোরআন নিয়ে রিচার্জ করতে বসি, প্রতিটি আয়াতের মধ্যে আমরা মুসলমানদের অধপতনের মূল কারণ হলো আমরা কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছি। ঘরের থেকে কোরআন তেলাওয়াত উঠে যাওয়া। আমরা মানুষরা, মা বোনরা বরকত শূন্য হওয়ার পিছনে আমি একটি কারণ তালাশ করে পেলাম। আগের যুগের মা বোনরা সকালবেলা ঘুম শয্যা ত্যাগ করতো আজানের সাথে সাথে। আমি আগেরটা বলছি না, আগেরটা হলো ভিন্ন, এটা ওভার টাইম ডিউটি। যারা পারে তো ভালো কথা, না পারলে তো জোর নাই। কিন্তু এখানে তো জোর রয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনি ঘুম ছাড়তেই হবে। ঘুম ভালো না তো নামাজ ভালো। আল্লাহ বলে যে নামাজকে ভালো বলো। জোর বলুন না সুবহানাল্লাহ। সুতরাং নামাজ যদি আমরা পড়ি না, নামাজ পড়ার জন্য উৎসাহী না, তো
তো নামাজ পড়তে গেলে পড়াইতে গেলে তো প্রথমত আমাকে পড়তে হবে, বাবাকে পড়তে হবে, মাকে পড়তে হবে। এই জন্য বাচ্চা তো ছেলে চা, মা চা তো মেয়ে চা। মেয়ে তো মা তৈরি নেবে, সন্তান তো বাবার তৈরি নেবে। বাপ যদি বোতল মার খাওয়া হয় ছেলে কি ভালো হবে? মা যদি শাশুড়িকে কিলাই নেওয়ালা হয় মেয়ে কি ভালো হবে? তো আমরা তো খানদান দেখি না। আগের যুগে একটা কথা, জাতের মেয়ে কালোও ভালো, নদীর পানি ঘোলাও ভালো। এখন তো জাত খানদান দেখছি না, আমরা তো ফেসবুকের মধ্যে বিয়ে করে ফেলতেছি, সন্তানের জন্য বিবি নিয়ে আসতেছি। একবারও তো আমাদের খেয়াল দাঁড়িয়ে নাই। মা বাবা মানতে বাধ্য হয়ে যায়, কারণ ছেলের ইনকাম ছাড়া আমরা চলতে পারি না। ইসলাম বলে খবরদার, সন্তান যদি কোটি টাকার গোটা বাংলার পৃথিবীর মালিক হয়, সন্তান কখনো মালিক হতে পারবে না যতক্ষণ নিজের বাবা থাকবে। আল্লাহর রসুল শরীয়তে মুহাম্মদী দিয়ে স্টাম্প লাগিয়ে দিলেন, ওয়ালে মালিক আলে আবিকা, সন্তানের কোনো সম্পদ নাই সন্তান যতদিন বাবা থাকবে। আপনি বাংলাদেশের সরকারের নিয়মতান্ত্রিক যতই কিছু করেন, ইসলামী শরীয়ত বলে ওই সন্তান কোনোদিন মালিক হতে পারবে না যতক্ষণ নিজের পিতা থাকবে। এখন আমরা ছেলের উপর নির্ভর করবো কেন? ছেলেকে আমার রিজিক, আমার রিজিকের মালিক তো রাজ্জাক, আমার মুনিব মাওলা। মুনিবকে ছেড়ে দেওয়ার কারণে, অর্থের উপর নির্ভর করার কারণে আজকে আমাদের মানব সম্পদের এই দুর্গতির ধারা। আল্লাহর ঘরে বসে শপথ দিয়ে বলা যায়, আমার মা বোনরা যারা আমার বক্তব্য শুনতে লাগবেন, শেখার তো পিছের জিনিস। বর্তমান যুগ সন্ধিক্ষণে যদি এখনো আমরা আগামীকাল থেকে শুরু করি, ফজরের নামাজ আমরা যথাসময়ে তেলাওয়াত করব, একটি হলো প্রতিজন সদস্য কোরআন তেলাওয়াত করব, আবার সেই দিন ঘুরে আসবে, 1 টাকার মধ্যে 1000 টাকার বরকত বেরিয়ে আসবে। এমন একটি যুগ ছিল আমাদের দেশের মধ্যে, আমার বাবা একজন, আমার ভাই একজন, ইনকাম করতে একজন, কিন্তু গোটা ঘর পরিচালিত আরো বেঁচে যেত। ঈদ, কোরবান, জমিদারি সব চলতে লাগলো। আর এখন দেখা যাচ্ছে ছোট্ট সন্তান বুঝ হওয়ার সাথে সেও ইনকাম করে, তারপরেও বরকত আছে। এই বরকত গেল কোথায়? এই বরকত দেওয়ার পেছনে মূলত কারণ হলো আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভুলে যাওয়া। আমাদের মা বাবারা সন্তানের প্রতি খেয়াল দাঁড়িয়ে করি না। সন্তানকে কখন আমরা সামনে গিয়ে অগ্রসর করতে হবে, লালন পালন করার সময় বুঝটা কখন দিতে হবে। আমার বাবা ইনকাম করে সৌদি আরব থেকে, এমারাত থেকে বিভিন্ন উপর সুপর্দ করে দিলাম সব। পরক্ষণে দেখা গেল যে মার কত কন্ট্রোল করবে, বাবার খবরদারি নাই। ওই সন্তান যখন একদিন বড় হয়ে গেল, তখন মার কথা আর বুঝে না, বাবার কথা আর বুঝে না। কারণ আরেকটি এখানে রয়ে যায়, ফল দিয়ে বৃক্ষের পরিচয়। আমার মা আর বাবা যদি সুশিক্ষা আমাদেরকে না দেয়, প্রথম দায়িত্ব মার বাবাই। এখানে তো কোনো চোচলা করা যাবে না। আল্লাহ রসুল বলতে লাগলেন, সন্তান জন্ম দেওয়ার সাথেই প্রথম দায়িত্ব হলো ডান কানের মধ্যে আজান দেওয়া, বাম কানের মধ্যে একামত দেওয়া। কনিষ্ঠ আঙ্গুল ভালো করে ধৌত করে 1 নাম্বার খালেস মধু সংগ্রহ করে রাখা, সন্তানের গানের মধ্যে একটু মধু দিয়ে দেওয়া, সুবহানাল্লাহ। সাথে সাথে একটি সুন্দর দেখে নাম রাখা। এখন আমাদের দেশে এগুলো রসুলে পাকের 4 বছর 4 মাস 4 দিন, সুবহানাল্লাহ। ইমামে আলা হযরত উদ্ভব করেছেন, আমাকে যে বিষয় দেওয়া হলো আকীদা। ইমাম আলা হযরত উদ্ভব করে, আপনার ছেলে সন্তান মানুষ কেমন করে হবে, আবার হবে না কেন? সুবহানাল্লাহ। আপনি যদি মা বাবার নৈতিক দায়িত্ব ইসলামিয়তের সাথে ডান কানের মধ্যে আজান, বাম কানের মধ্যে একামত, সুন্দর অর্থবহ একটি নাম আপনার সন্তানের জন্য আপনি নির্ণয় করেন। আপনি সন্তান হবার আগে ছেলে হলে কি নাম দেব, মেয়ে হলে কি নাম দেব, জল্টু, ফল্টু, বল্টু, ড, এত নাম আমরা নির্ণয় করে রেখেছি। তো মুস্তফা, ইসলামী শরীয়তে মোহাম্মদে আপনাকে কি দেবে? প্রথমে তো আমরা নোকসান করে ফেললাম। এবার সর্বপ্রথম শিক্ষা দিতে সময় আমাদেরকে আলিফ বা তাসা, কারণ বিশ্ববিখ্যাত সংবিধান হলো কোরআন, আমরা শিখাচ্ছি আমার সন্তানকে ABCD শুরু শরিয়া। তারা আপনাকে মানবে কেমন করে? ইসলামী শিক্ষা তো আপনি দুর্বল করে ফেলেছেন।
এবার সন্তানকে যখন আস্তে আস্তে 7 বছর বয়স ডেকে ডেকে মসজিদে নিয়ে আসতে হবে, আসো একটু নামাজ পড়ি। তখন আস্তে আস্তে 7 বছর বয়সের মধ্যে গিয়ে হালকা বেত্রাঘাত করতে রসুলের সুন্নত। আপন সন্তানকে বেত্রাঘাত করতে হবে, দাগ না হয় মতো, এটা হাদিসে পাক। সুবহানাল্লাহ। হাত ধরে নিয়ে আসতে হবে, মুখোমুখি কলমা পড়াইতে হবে, বেত্রাঘাত করতে হবে। আর এখন আমাদের মা বাবারা একবারও চিন্তা করি না আমার সন্তান হলেন কোলে কাঁধে নিয়ে নি, আমি যখন আমার বাবার কোলে ছিলাম আমার অবস্থা কেমন ছিল, সে কথাটা মনে বললে তো মা বাপকে আর ত্যাগ করা যায় না। আর রসুল পাকের হুকুম হলো চুল পরিমাণ আঘাত যদি মার বাবা পায়, জান্নাত তো দূরের কথা, আপনি কলমা নিয়েও মরতে পারবেন। চুল পরিমাণ আঘাত, উত্তম মধ্যম না, মারধর না, কাপড় সুপড় না দেওয়া নয়, শুধু চুল পরিমাণ আঘাত যদি মা বাবা পায়, আপনি কলমা নিয়েও মরতে পারবেন না। জান্নাত তো দূরের আশা। আল্লাহ আমাদেরকে মার বাবা বুঝার তৌফিক দান করুন, সুশিক্ষা আমাদেরকে আল্লাহ শিক্ষিত করে দিক। সাথে সাথে 10 বছর বয়স যেতে যেতে আহার বন্ধ করো। আজকে সকালের নামাজ পড়লে না কেন, তুমি সকালে নাস্তা করতে পারবে না। জোহরের নামাজ পড়লে না কেন, দুপুরের খাওয়া দেওয়া যাবে না। আসরের নামাজ পড়লে না কেন, তোমাকে নাস্তা লাঞ্চ করতে দেওয়া যাবে না। মাগরিবের নামাজ, এশারের নামাজ পড়লে না কেন, রাত্রের ভাত দেওয়া যাবে না। 10 বছর, আপনি যদি 15 বছর 16 বছরে গিয়ে কাজ করেন, সে বলবে যে আমি নানার বাড়ি চলে যাই, দাদার বাড়ি চলে যাই। না, ইসলামী শরীয়ত সেটা বলে না, নির্দিষ্ট বয়স বেঁধে দিয়েছেন। সাথে সাথে এই সন্তানকে যদি আল্লাহর কোরআন, মার বাবা, হুজুর গৌসে পাক আমাকে বিষয় আজকে গৌসুল আজম উরুস করতে লাগলেন। আপনারা গৌসে পাক নিজে বলতে লাগলেন, আমার মা আমাকে পেটে রেখে মার্কেটে যায় নাই, আমার মা আমাকে পেটে রেখে পরপুরুষের সাথে কথা বলে নাই, আমার মা আমাকে পেটে রেখে একক তো নামাজ কথা করে নাই। আমি আমার জিন্দগির মধ্যে 5 বছর বয়সে তাহাজ্জুদের নামাজ দিয়ে নামাজ শিখেছি, 5 ওয়াক্ত নামাজ দিয়ে আমি নামাজ শিখি নাই। আমি একদিন দেখতে পেলাম একজন বড় সুন্দর উজ্জ্বল চেহারা ওয়ালা, বাবরি কাটা চুল, হাতের মধ্যে একটি লাঠি, আমাকে ডেকে বলতে লাগলেন, আব্দুল কাদের, তোমাকে ঘুমাবার জন্য বানা হয় নাই। সুবহানাল্লাহ। 5 বছর বয়স সেদিন হুজুর গৌসে পাকের জিন্দেগানি। সুবহানাল্লাহ বলেন না। আর হবে না কেন, তো হুসাইনি হাসানি क्यों न मुहीउद्दी हो, तो हुसैनी हसनी क्यों न मुहीउद्दी हो, आई हिज़िर मुजमए बहरैन चश्मा तेरा। इमाम हुजूर गौसुल आज़म पीर दस्तगीर इमामुल औलिया, উনি তো বেমিসাল। রসুল পাক যেমনিভাবে বেমিসাল, রসুলের আওলাদরাও বেমিসাল। সেই জন্য রসুল পাকের আওলাদের মামলায় আল্লাহ জামিনদারি নিয়ে নিলেন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আজকে হাসান রেজাকে জুমার নামাজ গৌসুল আজম জামে মসজিদে পড়ার প্রয়োজনীয়তা কি? বাবারে, মধুর মধুর কথা বলে আমাদের ভিতরে ঢুকে এত সুন্দরভাবে আমাদের ইমানকে নিচ্ছে, আমরা নিজেরাও টের পাচ্ছি না। আপনি বলবেন যে ইমান আর মুসলমান দুটো এক জিনিস নয়। মুমিন কাকে বলে, মুসলমান কাকে বলে? মুসলমান হলো কলমা পড়া, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এগুলো হলো মুসলমানের পরিচয়। বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের বেনা হলো 5টি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। পরে কথা বলতে হবে, ইসলামের বেনা কয়টি? বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। সুবহানাল্লাহ। এই 5টি জিনিস আপনার হাতে আছে, আপনি মুসলমান হয়েই গেলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আমি কি জান্নাত পেয়ে গেলাম? মুসলমান তো হয়ে গেলাম। অনেকে বলে না লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাত কি আপনার নানার বাড়ি?
মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এটা হাদিসে পাওয়া। হাদিসটা বুঝতে হবে শানুরুটটা কি। এই জবানটা ছিল মুস্তাফা, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার না আমার না। লা ইলাহা ইল্লাল্লাহ কলমা বললে তো হিন্দুরাও তো বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বুদ্ধরাও তো বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বর্তমান খ্রিস্টানরাও বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি একজন মাসি জেলেনি যারা আপনার কাছে মাছ বিক্রি করতে আসে, ওদেরকে জিজ্ঞাসা করেন, বাবা তোর বাটখারা তো ঠিক নাই, কিন্তু উপরওয়ালা একজন আছে না, এই উপরওয়ালা একজন তো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তাই বলি কি জেলেনি জান্নাত পেয়ে গেল? না, মূল মামলাটা হলো মুসলমান আর মুমিন পার্থক্য আছে। তসদীক বিল জানান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান, তিনটি জিনিসের সমন্বয়ে মুমিন। সুবহানাল্লাহ। মুখে বলা, অন্তর দিয়ে মানা, শারীরিকভাবে তা চরিতার্থ করা। সুবহানাল্লাহ। ইকরার বিল লিসান, তসদীক বিল জানান, আমল বিল আরকান, এই সমন্বয় যখন ঘটবে তখন আপনি মুমিন হয়ে যাবেন। এখন আপনার সমন্বয় ঘটাবার যখন পিছনে আসতাম, তো আমরা কি কলমা ভিন্ন পড়ি? নামাজ কি ভিন্ন? রোজা কি ভিন্ন? হজ কি ভিন্ন? যাকাত কি ভিন্ন? কোরআন কি দুটি? কাবা কি দুটি? আল্লাহ কি দুইজন? তাহলে এত হেরফের কেন? সুবহানাল্লাহ। এই মামলা এখানে। সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল 1500 বছর আগে স্পষ্ট বাণী দিয়ে দিলেন, সাতাফতারিকু উম্মতি সালাসাম ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নার। সুবহানাল্লাহ। আমার নবী এলান দিলেন, অনতিবিলম্বে আমার উম্মতদের মধ্যে 73টি দলের ডিভিশন হবে, 72টি দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতি হবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যারা 72টি দল জাহান্নামী, আমাদের কোনো কি লোকাল নাই, কিন্তু একটা প্রশ্ন, ওরা কি হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান? আমার নবী বললেন মোটেও না, ওরা সব মুসলমান। ওরা দাড়িওয়ালা, ওরা পাগড়িওয়ালা, ওরা টুপিওয়ালা, ওরা পাঞ্জাবিওয়ালা, ওরা মিসওয়াকওয়ালা, ওরা ঢিলাওয়ালা, ওরা কপালে দাগওয়ালা, ওরা পাগড়িওয়ালা, হাঁটুর মধ্যে জটওয়ালা, পিঠের চাটওয়ালা। ওরে বাবা রে বাবা, চেহারা কত সুন্দর, ইবাদত তাকবীরে তাহরিমা ছাড়া নামাজ পড়বে না, নাউজুবিল্লাহ বলবেন না। ওরা সবাই জান্নাত পাবে না, জাহান্নামী। ক্বালু মান হিয়া মিল্লাহ, এ আমার প্রিয় রাসূল, যেই দল জান্নাতি দল হবে ওই দল কোন দল? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মধ্যে আমি রাসূল থাকবো। সুবহানাল্লাহ। যেই দলের মধ্যে আমি রাসূল থাকবো, যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, ওই দল একমাত্র জান্নাতি দল হবে। এখন নবী আমাদের মাঝে থাকার জন্য মরা বানাইবেন না জেতা বানাইবেন? কথা বলতে হবে। ঈমান কোনখানে আমরা হারিয়ে ফেলতে লাগলাম। যদি নবীকে মরা বলি, আমার বিজ্ঞ বাবারা মামারা আছে এখানে, মিডল ইস্টে যারা সফর করে এসেছেন, অনেকে বলে যে নবীকে মরা না বললে ঈমান থাকবে না। আমাদের বাংলাদেশের মধ্যে সেই গোত্রগুলো এখনো আছে, এই মুসলমানের দল। আল্লাহ বলতে লাগলেন, কোরআনের সব আয়াত বহাল তবিয়তে থাকবে। আমি আল্লাহ সব আয়াতের ব্যাখ্যা কাট্টা করে দিয়েছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি উভয় জগতের রহমত বানাই প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন, নবী রহমতুল লিল আলামিন। এক নাম্বার আকীদা। সুবহানাল্লাহ বলেন না। নবীকে মরা বললে ঈমান শেষ, মুসলমান থেকে যাবেন। দাড়ি ফাগড়ি সব ঠিক আছে, মুসলমান মানতে হবে, কিন্তু জান্নাতের আশা করা যাবে না। কারণ আপনি বলবেন যে আল্লাহ কি আপনার সাথে কথা বলেছেন? হ্যাঁ, আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা
হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এ আমার প্রিয় রাসূল, আমি আল্লাহ বলে দিন, দুনিয়ার জগৎবাসীকে আপনি জানিয়ে দিন ইয়া আল্লাহ কি বলে যে ইয়া রাসূলুল্লাহ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইন্নাকা মাইয়াতুন ইন্নাহু মাইয়াতুন। প্রত্যেক জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন। আপনাকেও করতে হলো মানবের সুরত দিয়ে পাঠাবার কারণে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ সবার রূহ রাখার জায়গা আমি মুনিব মাওলা ফিট করে রেখেছি, কিন্তু আপনি রহমতুল লিল আলামিন নবীর রূহ রাখার জায়গা বানাই নাই। আজরাইল সমস্ত রূহ কবজ করা বন্ধ, একটি রূহ মাত্র তুমি আমার নবীর নিয়ে আসবেন। ইয়া আল্লাহ নিয়ে আসলাম। আল্লাহ বলে যে কারণ পালন হয়ে গেল, দৌড় দিয়ে আবার যাও। যেই বড়ি থেকে আমার মুস্তাফার রূহ মুবারক নিলেন, ওই বড়ির মধ্যে ওই রূহটা রেখে দাও। মাওলা কেন বলে যে এই রূহর মতো রূহ আর বানায় নাই, এই নবীর মতো কোন নবীও বানায় না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অতগুলো কথা কি সামান্য সময়ে বলা যাবে? শুধুমাত্র একটা তুললাম যে আকীদা। নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, আপনি ঈমান রাখলেন যে নবী মরা, এই নামাজ কি কোনো কাজে আসবে? আপনারা আল্লাহর কোরআন বলে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি শুধু মক্কার নবী নয়, মদিনার নবী নয়, আপনি গৌসুল আজম জামে মসজিদুল কিচনের মধ্যে মসজিদের নবী সুবহানাল্লাহ। তো আপনি মক্কার মদিনার মধ্যে রহমত বিতরণ করবেন, আর আমরা গৌসুল আজম মসজিদে বসে এমনি বসে তাকিয়ে থাকবো না। না, আমি আল্লাহ বলেছি আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। মরা হলে আপনি যাবেন কেমন করে? আমি আল্লাহ বলে দিচ্ছি আপনি যান, আপনার উম্মতদের জন্য আপনাকে সাক্ষী বানাইলাম। ওরা কি বলতে চায়? ওরা কি আপনার পক্ষে না আপনার বিপক্ষে? ওরা কি আকীদার উপর অটুট না আকীদা ছেড়ে দিয়েছে? ওরা কি নামাজ পড়তে লাগলো না নামাজ ছেড়ে দিল? আপনার জিকির আমার জিকির বানাই দিলাম। আপনি নূরি রাডার নিয়ে যান, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, ডাইরেক্ট করো। এখন রসুল পাক যদি মরা হয় আসতে পারবে না। যাদের আকীদা রসুল মরা, আপনি নির্ণয় করে ফেলবেন যে রসুল মরা না বলে কি বলবো? তো রসুল হ্যাঁ, আবার কেউ বলে যে জিন্দা, তো মদিনা শরীফ এখানে আসতে পারবেন না, নাউজুবিল্লাহ বলবেন না। তো রসুল যদি আরশ মুআল্লার মধ্যে গতকালকের কথা যদি বলে, আপনি বলবেন যে হাসান রাজা প্রতিদিন হ্যাঁ আল্লাহ 2-3টি প্রোগ্রামে জড়িত রাখেন বলেই অন্তত পক্ষে 2-4-10,000 20,000 মানুষ প্রতি রাতেই সাক্ষাৎ। আল্লাহ কবুল করে আপনাদের দোয়া। এখন সূরা দোহা শরীফ আছে না, সূরা দোহা শরীফ, ওয়াদ-দোহা ওয়াল-লাইলি ইযা সাজা। আমরা তো কোরআন না পড়ার কারণে দুর্ভাগ্য। সূরা দোহা শরীফ নাযিল হলো কেন? সূরা দোহা শরীফ নাযিল হলো রাসূল পাক কিছুদিন আল্লাহ ওহী আসা বন্ধ করে দিয়েছেন। কাফের মুশরিকরা তারা চারিদিকে সয়লাব করলো, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ পাগল নাউজুবিল্লাহ, আর আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের খোদা শয়তান। শয়তান পাগল থেকে সরে গেছে, সুতরাং এখন আর তোমাদের চিন্তা নাই, তোমরা 360 খোদার পূজা করো। গোটা কুরাইশ বংশের মধ্যে মক্কার সয়লাব হয়ে গেল। রসুল পাক যেদিকে যাচ্ছে ওদিকে পাথর মারতেছে। রসুল পাক কারো ঘরে বৈঠক পাচ্ছে না, রসুল পাক কারোর সাথে মোলাকাত দিতে পারছে না। রসুলকে দেখলে মানুষ পালিয়ে যাচ্ছে। হায় 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 হায়, আমার মুনিব এলান দিলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ওহী নাযিল হওয়ার কারণে কষ্ট হচ্ছে, বুখার আসতে লাগলো, জ্বরাক্রান্ত হচ্ছেন, লাগাতার না দিয়ে সামান্য সময় বন্ধ করে দিলাম। কাফের মুশরিক বেদিনরা বলতে লাগলো আপনাকে আমি ছেড়ে গেলাম না কসমিন কালের জন্য, মা ওয়াদ্দাআকা, সুবহানাল্লাহ, ওয়া মা ক্বালা, আমি আপনাকে ছেড়েও যাই নাই, আপনার উপর অসন্তুষ্ট হই নাই, সুবহানাল্লাহ।
সাথে এলান দিলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। রাসূল চোখের পানি আপনি বন্ধ করেন, আপনার জন্য আমি মুনিব মাওলা আজকের দিনের চাইতে সামনের দিনটা ভালো বানিয়ে দিলাম। সাথে আল্লাহ আর কিছু বলবে না, আমার আল্লাহ বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ আপনার সন্তুষ্টির জন্য আপনি যা চান আমি মুনিব তা দান করব। সুবহানাল্লাহ বলবেন না? কি আজীব মামলা! কোন নবীর উম্মত হয়ে আমরা এসেছি, আর ওই নবীকে মরা বললে খুব খুশি, ওই নবী মাইটটা বললে খুব বেশি, আরেকটা বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ওরা আনপড়, লেখাপড়া করে নাই। রাসূল পাকের তৈরি কখন? আদম বানাবার 14,000 বছর আগে। আরবা আলফা মিয়া, সুবহানাল্লাহ। 14,000 বছর আগে আদম বানাবার আমার নবীকে তৈরি করেছেন। শরীয়ত যদি আমরা দেখতে যাই, আমাদের বাবা আদম, আদমের বাবা আমার নবী। এবার তার প্রশ্নের উত্তর যদি নিতে যাই, আপনি বুখারী মুসলিম খোলেন, আমরা এসেছি মায়ের শরম জায়গা দিয়ে, আমার নবী আসলেন ডান পাশের এই জায়গাটা দিয়ে। আমরা এসেছি মার গর্ভ থেকে নার লাগা, আমার নবী এসেছেন মুক্তু আর নার কাটা। আমরা এসেছি খতনা বিহীন, আমার নবী এসেছেন মুক্তুরান খতনা করা। আমরা এসেছি ল্যান্ডা ব্যান্ডা, নবী এসেছেন মুলবুসুন বিলিবাসিল জান্নাত। পৃথক আছে না? আমাদের মারা বেহুশ হয়ে খেয়াল থাকে না, পেইন যখন উঠে মা মেরা বলতে লাগলেন কই আমার ভারত তো অনুভব হয় নাই, আমার কোনো পেইন আমি দেখি নাই। কিছু কিছু পশু পাখি আমার গায়ের উপর উঠতে লাগলো, তো আমার ঠোঁটের উপর কিছু খাবার দিতে লাগলো। এ কি দেখতে লাগলাম, এত মিষ্টি খাবার কেন, কি দেখতে লাগলাম আমি? সুবহানাল্লাহ বলেন না? কিরা কেন? বলছে তোমরা মনে করলে যে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ সাধারণ একজন মানুষ, আমরা মায়ের দুধ খেয়ে খেয়ে নাক থেকে কাটা বের করতে হয়েছে। আল্লাহ বলতে লাগলেন মুঠোও না, আমি আপনাকে সেভাবে বানাই নাই। আপনি পৃথিবীতে আসার সাথেই আপনার বাবা মার গর্ভের মধ্যে এখনো 2 মাস, 8 মাসের মধ্যেই আমার রসুলের আব্বাজানকে হতম করে দিয়েছে। বাবা দেখতে পাওয়া হয় নাই, 6 বছর বয়স হতে না হতে মাকে শেষ করে দিলেন। 49-50 বছর যেতে না যেতে চাচাকেও মেরে ফেললেন, দাদাকেও মেরে ফেললেন, নিঃস্ব বানিয়ে ফেললেন। আমার আল্লাহ বলতে লাগলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। সুবহানাল্লাহ। এই আকীদা নষ্ট করে দিচ্ছে। রসুল নাকি বিমরুল, রসুল নাকি অজ্ঞ, রসুলের কোনো দিশা ছিল না, আল্লাহ হেদায়েতের পথ দেখাইছেন। তাহলে বোঝা গেল ওদের নবী 40 বছর পরে নবী, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবী আদম আসার আগে নবী। আপনি বলবেন হাসান রাজা দলিল, আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করেন, মুত্তাফাক আলাইহি বুখারী এবং মুসলিম। সুবহানাল্লাহ। আমার নবী, ইয়া রাসূল আপনি কবে নবী? আমার রসুল বলতে আনা নবিয়্যুন ওয়াল আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। সুবহানাল্লাহ। আজকের যুগের ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, কলেজে পড়াই মগজ তোলাই করে দিচ্ছে। নবী বিয়ে করলেন, নবী শাদী করলেন, নবী সমাজ নমাজ করেছেন, প্রস্তাব পায়খানা করেছেন। আরে বাবা, আমি তো না বলছি না, নবীও মানুষ তো, কিন্তু নবী 14 তারিখে 4টা টুকরো করলেন, সেদিকে তোর চোখ পড়ে নাই? দন্ধান মোবারক শহীদ হলো সানান বিন মালিক, নবীর লোট মোবারক রক্ত মেখে পড়তে লাগলো, ছোট্ট বাচ্চার মতো চকলেট বানিয়ে খেতে লাগলেন। আমার নবী বললেন সানান মালিক তুমি কি করতে লাগলেন? ইয়া রাসূলুল্লাহ মাটি কেন খাতে? আমার মুস্তাফার নূরানি লোট মোবারক, মুস্তাফার নূরানি থুতু মোবারক, মুস্তাফার নূরানি খুন মোবারক আমার পেটে ফেলে দিই। এরকম চুকচুক করে খাচ্ছিল। আমার রসুল ঘুম ভেঙে বলেন ঘিরে সানান বিন মালিক কি করতে লাগলেন? বলে যে আপনার লুট মোবারক গুলি খেতে লাগলাম। সুবহানাল্লাহ। কি করলে তুমি? আমার লুট তুমি খেয়ে ফেলছো? বলতো হ্যাঁ খেয়ে ফেলেছি। যাও, তোমার পেট আজ থেকে জাহান্নাম থেকে মুক্ত হয়ে গেল। হযরতে উম্মে আইমান, সুবহানাল্লাহ বলবেন না? উম্মে আইমান নবীর হুজরা মোবারক সাফাই করতে গেলেন। সবার কাছে যান, একটু উম্মে আইমান হুজরাটা সাফাই করে দাও, আমি আসি। ঘুরে এসে জিজ্ঞাসা করলেন এখানে একটা পাত্র, ওই সময় তো থুকদানি বা সিলামসির ব্যবস্থা ছিল না। যাদের ঘরে যারা যে পাত্র ব্যবহার করতেন থুকদানি ওটাই হয়ে যেত। আপনি করেন বা পানের ফিসকি ফেলাবার জন্য অনেকেই বোতল ব্যবহার করে,
এটা যারা দেখে তারা জানে, অন্য কেউ মনে করবে এখানে কোনো ওষুধ মনে হয় না। রসুলের পাককে একটা পাত্রের মধ্যে রেখে দিলেন, সুবহানাল্লাহ। এখন ওই পাত্রের মধ্যে রেখে দেয় উম্মে আইমান সাফাই করতে করতে হঠাৎ করে দেখতে পাচ্ছেন যে একটা খুশবু বের হচ্ছে, সুবহানাল্লাহ। এখন তালাশ করতে করতে দেখা যাচ্ছে ওই পাত্রের মধ্যে প্রস্তাবগুলো হলদে রঙের, না প্রস্তাবগুলো হলদে রঙের। আরে আল্লাহু আকবার, উনি হলদে রঙের প্রস্তাব একটা পাত্রের মধ্যে দেখে উম্মে আইমান বলতে লাগলেন, ইস, এগুলো মনে রসুলকে কেউ খেতে দিয়েছে শরবত, একটু করে জিব্বা লাগাই দেখি। প্রস্তাবের পাত্রটা জিব্বের মধ্যে লাগে, আরে আল্লাহু আকবার, এটা মধুর মতন মিষ্টি, এত মজা কেন? উনি দেরি করলেন না, গট গট করে খেয়ে ফেলেছে, সুবহানাল্লাহ। দেখুন, ও তো জানে না ছিল হারাম। আমি হারাম খেতে বলছি না, মনিবের সাথে হৃদ্যতা কি? যখন গট গট করে খেয়ে ফেললো, উম্মে আইমান আমার গড় কি সাফা হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, ওখানে একটা প্রস্তাবের পাত্র ছিল, ওটা কি ফেলে দিলে পানিগুলো? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, খোদার জাতের কসম করে বলছি, আমি কোনো প্রস্তাবের পাত্র পাই নাই। খুশবু ছিল মিসকম্বরের চাইতে বেশি, মিষ্টি ছিল মধুর মতন। কি তুমি কি পাগলি? বলে যে না না, খোদার কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি এগুলো খেয়ে নিয়েছি, আমি পান করে ফেলেছি, সুবহানাল্লাহ। আমার নবী বললেন, উম্মে আইমান তুমি না, তোমার নসল থেকে যারা বের হবে সবার জন্য জাহান্নাম হারাম। এখন জান্নাত জাহান্নাম আল্লাহর, বন্টন করতেছেন কে? আরো জোরে বলেন না। তাহলে জান্নাত ওপেনিং করে আমার মুস্তাফা, আর ওই নবী মাইটটা, ওই নবী গুনাহগার, 70 বার নবী ইস্তেগফার করেছেন। এখন আমি জিজ্ঞাসা করলাম ভৈরবের জমিনে, হুজুর নবী 70 বার ইস্তেগফার করেছেন, নবী গুনাহগার না হলে কি ইস্তেগফার পড়তেন? আরে বাবা, আপনি এই 70-80 বছর বয়স নষ্ট তো করে ফেললেন বাবা, আপনার ঈমান তো নাই, আপনাকে তওবা করতে হবে। কেন? এবার আপনি প্রথম জবাব দেন। এটা হলো মোনাজাতের একটা সিস্টেম, লজিক। তাকে বললাম, বলেন তো আপনি রাসূলের পাককে কেমন করে সালাম দেন? উনি বলতেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা, নিজে সুন্দর করে দিচ্ছেন, আসসালাতু আসসালামু আলাইকা। এবার আমাকে একটা সালাম দেন, হুজুর আসসালামু আলাইকুম। এখন হাজার হাজার মানুষ, জিজ্ঞাসা করলাম, মিডিয়া বন্ধ করলেন, আপনি ধরা গিয়ে যাবেন। রসুলের পাককে সালাম দেওয়ার সময় এখনকার সালাম না আগেকার সালাম? ওদের আগো আসসালামু আসসালাতু আলাইক, এখনো আসসালামু আসসালাতু আলাইক। কা আপনি তো হুজুর, আপনি তো দৌড়া পাস করেছেন, বলেন দেখি কার খেতাব? এটা 1 বছর। তো কা 1 বছর, আমাকে বহু বছর দিলেন কেন? সুবহানাল্লাহ। এটা আপনাদের আর বাব্বাইয়ের অন্তর ঢুকে জবাজি। রসুলের পাক করে যারা গুনাহগার হওয়ার ইমান আছে না, মাতন না। রসুলের পাক করে গুনাহগার হওয়ার ইমান থাকবো না। রসুলের পাক করে গুনাহ লেখন হন কেরামান কাতিবিন, কি রসুল তুমি বড় মাতন না? তুই তো এখন উত্তর দিতে পারিবেন দিয়ে হয়ে দিয়ে ইয়ে দিয়ে আকিদা, সুবহানাল্লাহ। আদা বুট টানিতে পারিব না কোনোদিন? আদা বুট টানি বেললে আরোগ্য সোগারা বুট লাইবে। তা আরা গুনাহগারে সাফ করে নলদি সাফাতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, সুবহানাল্লাহ। আর রসুল হদ্দে আয়সাফাত গজুম তো গুরুন ফারগরের মধ্যে লাল মেশা রহমতুল্লাহ আলাইহি, গুরুন ফারগরের মধ্যে গৌসুল আজম, গুরুন ফারগরের মধ্যে খাজা গরিবে নওয়াজ, গুরুন ফারগরের মধ্যে আরো হযরত শাহ আমানত, গুরুন ফারগরের মধ্যে গুরু রিয়াল্লাহরে যারা আসে বিশে শোয় রাখি আপনার জিয়ারত গজুন। খবরস্থানের ভিতরে বহুত অলি আছে, নেককার আছে, সূরা ফাতিহা বুঝুন, সূরা ইখলাস বুঝুন, অনর কবরস্থানত এতুন জিবে জান্নাতি ইবে হদে ইতে একবার আর রুজ সোয়াফস কি আজ জান্নাত যেতেন না কি রবন্ধ কিয়া হদ আর সূরা ফাতিহা পড়িয়ে সোয়াবিন ফসাইদে ইবের আয় হকদার, ইবের হক নদী যেতেন না। আল্লাহ হদ তোর হকদার ইবে হন, ইবে ফংলার ফোয়া, সুবহানাল্লাহ। জান্নাতর দরজাতুন আয়রে অনরা আকবারে জড়িয়ে জান্নাতুল করিব। এই আন নবীর উম্মত করে ভাবে বেগম বাতি কবি, সুবহানাল্লাহ। আকীদা হত বড় সম্পদ।
গুরু গুরু আর নবী হতে আয় বাসাইম দে ফারতুন আসমানতুন বড় বড় গুরু লই পড়ি দে লে আহলিল কাবায় বড় বড়তুন পর সুবহানাল্লাহ এই শব্দ ব্যবহারে দে কাবায় আল্লাহর বুঝিবার শক্তি দান করো এগুলো মাফ করে কিন্তু আয় রসুলে সুবহানাল্লাহ তাহলে বুঝে গেল দিন নবী যদি গুণাগার হয় আর গুণাগারের সাপ করে কেন এখন উজুর প্রশ্ন ইন অনরার আকিদের মামলা এসে হস্ত অনুরত হন দিনই না হন তো অনরা 20 দিন আখ্যা করতে মাসুম আর প্রিয় রসুলের মামলা বুঝে দিয়ে এরা হতে উজুর ইয়েতে এতদিন খেয়াল ন করি এটা তো আমরা খেয়াল করতে পারি নাই এখন আমার মামলা কি হবে না আপনি বলেন রসুলের পাককে কা কেন আপনাকে কুম কেন সুবহানাল্লাহ আমাকে কুম বলার বিষয় হলো কেরামান কাতিবিন দুইজন ফেরেশতা আমার আমলনামা লিখতে লাগলেন আমি একা একজন নই আমার সাথে আরো দুইজন সেই কারণে আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ আমার প্রিয় রাসূল একা একা কেরামান কাতিবিন বাবার ক্ষমতাও নাই আমার রাসূলের দোষ আর নেক কাজ লিখতে খবরদার আমার নবীকে আমি মাহফুজ নই মাসুম নবী বানাইলাম সুবহানাল্লাহ আর নবী বানাই দিবে গুনাহ করিতেই না পারে ওই তো মাসুম নবী কেন আবার গুনাহ করে ইয়া আর ডুক্কে মানুষ হলি নবী গুনাহগার আর বাপর ডুক্কে হলি নবী গুনাহগার আর বাপ বাঁদরের মতন হইতারে আর বাপ হারো হইতারে আর বাপ খুতো হইতারে আর নবীর মধ্যে হলো খুতো আসিল না বড় করে আকিদা হন্ডে রুয়ে ঝাড়গুই নবী বিয়ে করছি আয়ুদ্ধ অনত্তম বাবা মাফ করিবেন আর বাপ হলে উগ্র বউরে ঠিক লাগিন না পারেন আর নবী 11 মতান্তরে 13 মতান্তরে 17 জন সুবহানাল্লাহ উগ্র বিবিয়ে উগ্র হাদিস আনিতে পারিবেন না আর নবীর বিরুদ্ধে একবার হলো আপিল করছি বলি তো নবী বললে নবী উত্তরে সুবহানাল্লাহ ঈদ একদম ইজি স্বাভাবিক ব্যাপার মায়েশা সিদ্দিকাত হুজরার মধ্যে আর নবী শাহাদাত সাহাবী অকল ব্যাকুল ইয়া আনসার মুহাজির ইয়া রাসূলুল্লাহ ও মা অনর বুকুতুল যাতে আর নবী শাহাদাতের চ্যাম্পিয়ন গজি অনে আর নবী শান সম্পর্কে কেনা হন মায়েশা হু করে হাঁদে দি তোরা কি হইলে দে হয়তো আমা আর নবী অনরে বেশি ভালোবাসতে অনর হুজরাত তুমি গিয়ে দেন না অন্য বিবির হুজরাত তুমি আর নবী শাহাদাতের চ্যাম্পিয়ন ন করে অর্থাৎ আখেরি শাহাদাত ন লয় হয়তো তোরা তো তোর ন বুঝো তোর আয় বুঝে দি এই মুহূর্তে আর নবীর আর আফা যারা আছে আর সতীন যারা আছে আর মাহল ব্যাকরণ আছে যাও হয়তো আমার কিনলে হয়তো তোরা যাও না আয় আয়সার হাসে জিল্লে শু উম্মা সালমার হাসে যাও উম্মা হাবির হাসে যাও হাফসার হাসে যাও উম্মা ইমানের হাসে যাও আল্লাহু আকবার হয়তো আমার কিনলেই হয়তো যাও না সাবিক গতি হয়তো একই হতা তো আয় আম্মা জানিবে তুনুননি আরোগ্য হতে একই হতা তো আম্মা জান উম্মা হাবিবে তুনুননি আরোগ্য হতে একই হতা তো আয় আম্মা জান হাফসা তুনুননি উমা ইবে কি হতা তার মানে আপন আর রসুলের স্ত্রী আর মা জীবের হাসে যায় ইবে হতে আর নবী অন্য কে তুই আরো বেশি ভালোবাসে মুস্তাফা নবী হারা হয় সুবহানাল্লাহ মায়েশা সিদ্দিকা হতে আর জীবনত আজ জানে দিয়ে আর তুই বেশি আর নবী কেন ভালোবাসে যেতে উম্মা হাবিবার লয় তা করলাম উম্মা হাবিবা হতে তোরা ডেকে আর নবী আরো বেশি ভালোবাসে হাফসা তুমি ওমরের মেয়ে ফুয়া গরম হাফসা হয়তো আমার তোয়ারে করলে হয়তো আর নবী আরো বেশি ভালোবাসে তোরা তুলো মুস্তাফা আল্লাহু আকবার এই নবীর কোনো তুলনা হইতারে এই নবীর যদি মেট্রে হলে অত কমকা লাগে নবী বেড়ে গুণাগার হলে তত কমকা লাগে নবী বে পদ্মার্থ হাকুর মতন হলে তত কমকা লাগে নবী বের সান আসবতরা হলে তত ফেটকা হরায় নবী বেড়ে কেমন বিরাদের হতা করি তত গদকারাগা ফুড়ে যায় নিশ্চয় বুঝাতে তুই ইবলিশের ভাই
ঠিক না বেঠিক? আর আহলে সুন্নাতুল জামাত আল্লাহ এলান দেন ফাযকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। তোরা আর একখান নিয়ামতের ইয়াদগারি কর। মাওলা গল্লি কি দিবে হদা আয় তোরারে বিজয় দিম অহদা নিয়ামতিয়ার হন্নান তুই মনুভূতের নিয়ামতের হন অভাব নাই। আল্লাহ হদ উন এই নিয়ামতির দি লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আর হল যে টুরা নবী জীবনের লক্ষ লক্ষ বছর বানাই আর কুদরতের হলর মধ্যে রাখি এই হল যে টুরা নবী তোরারে দিবেলাই দি মিরাদুন নবী মধ্যে সবচাইতে বড় নিয়াম। অবুক 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 বহুত দিন বাদে আল্লাহর কোরআন তুন ইন হটাবেন। যত কোরআন তেলাওয়াত বেশি করিবেন তত নিত্য নতুন কথা আল্লাহ ব্রেনের বয় দিবে। আল্লাহরা ব্যাকরণ কবুল করো। এইভাবে আকিদার মামলা আর নবীরা মিট্টে হইতে যুব না, বদ্দা হইতে যুব না, হাক্কু হইতে যুব না, মরা হন যাব না, গায়েব নজানা হন যাব না। কোরআন দলিল আছে না নাই? আর নবীতে পাওয়ার নাই। আল্লাহ সূরা কাউসার নাযিল করছে, ইন্না আতাইনা কাউসার। ইতারা জিন জিন হবে বাতিল ফির করে ব্যাকরণ জবান খোদা কোরআন দিদি, কিন্তু কোরআন যদি পর্দা দিয়ে চাই এই কোরআন আর আসল পর্দা হইব না। এমন উগ্র সময় আল্লাহ আয়জার গরত আয়ার আর ইমান চুরি করি বেলা আইব আইব না আইব মাকি নাই ব্যাকিন হইতে ইন ভাঙি হম ভরিব না বাজি হরে যাবেন। আর তো ব্যাকুন আর সুন্নাত ওয়াল জামাতের আকীদাত বিশ্বাসী, কিন্তু বুরজাতে দিবেলা যাই এত ব্যাকিন ভরে যায়। উগ্র প্রতিনিধি সুন্নিয়তের হতা হয়ে বেলাই একবার ফাটক না নারাই রিসালাতের স্লোগান দিবেন লাই এনে সুন্নিয়ল ব্যাকুন এক কান দিয়ে এলাম এলি বাতিল করতে জায়গা হয়ে পড়ি ব্যাকুন সুন্নি এই সুন্নিয়ত দিয়ে কিনিবেন। সুন্নিয়র পক্ষতুন যতক্ষণ নারাই রিসালাতের স্লোগান সংসদ জায়রে ন ফসিব শান্তি পাইতেন ন আগন অফন সামন হইবেন क्या একমাত্র শান্তির ধর্ম ইসলাম। ইসলামী কানুন অনতুন আনন্দ ভরিবে শান্তি কেউ দিন না পারে। গোটা পৃথিবীয়ান কি রুদ বাসে আর একবার চিন্তা করি একটু রাতি সফর করুন না। প্রতিটি রন্ধে রন্ধে মানুষ আরাম আয়েস কি রুদ কি করেন স্বার্থপরতার এত সাইলা বই হতাহত দে বই দে এর ভিতরে স্বার্থ খেলা। আল্লাহর বুঝিবে তৌফিক দান এত আরো বাপ অকল ভাই অকল আই অনরাতুন আজি হন আর লাভত দে কুড়ি নিয়া ওই 2010,000 12,000 টিয়া আই জমা দিয়ে পাইতাম। আর প্রথম ন বুঝি আর এলাকার দাবিয়েন যদি 10-15,000 টিয়া তুম গচ্ছাও গিয়ে 15-20 নিয়ে লাভত দিয়েন অন্তত আর এলাকার মানুষ অক্ষণ সুবুস্তান ফার এগো আয়াতুল বাস্তব প্রয়োগ হুয়াল্লাযী আনশাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহর সিনিবেল্লাহ হতে আয় খোদার সিনো তো খোদা নারা দেখি না খোদা তাত আছে না খোদা তেফা আছে না খোদা দেখি দিবে আর মুস্তফা আর নবী হই আরা মাননি তো অহদা আরা হারা মান্নুম আর খোদা হদ ওমা ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তোরা আর নবীরা মান আয় খোদা হদ আরা মানে বলিস আতলা মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আর নবী জিয়ান করতে হই আর গজুম জিয়ান সারিতে হই ইয়ান সারদিম। পৃথিবীর জগতের ভিতর আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আল্লাহ সানা নাই মাতর না কেন কোন বাতিল ফিরকার পক্ষে আল্লাহ সানা। আচ্ছা ইন আর মারত বক্তব্য আজি রেনু করে দিয়ে নেন আর বাফর সামনে হাতে ওয়াজিং করিবেন শরম লাগে। পৃথিবীর জগতের ভিতর আর আসুন খোয়ার দাগ আছে না নামাতে হামক্কা জিবে সৌদা দিন ন জানে ইবেতে দাগ পড়ে দেয় সৌদে জিবে দিন জানে কোনো দিন দাগ হইত না। আতিককে প্রেমত করি আল্লাহর হাসা তুই যাই রে নিজের শরীরের আবেগ এত খোয়ার যাই রে পরে গই অনেক গরু সরের মধ্যে গোঁদ হয়ে দেখুন না কিয়া চামড়ার মধ্যে কিও দেয় প্রেশারও দেয় অনুরূপ ভাবে দাগিয়ান ওই দে যেতে শরীরের ভারত তুইয়ান হওয়ার জায়রে লাগে যে গুই খেয়াল নকরে। কিন্তু আর রসুর সুন্নত তরিকল দি প্রথমে আত্মাক নন না হওয়ার আগাও আগে বাজন
যাতে করে খোয়ার চাপ না পড়ে এর এমনি আজীবন নামাজ পড়ন দেখব না মত আয় আর বাজানো কোনোদিন আর বাজিরে অনর বাইরে রে তাহাজ্জত কসানো দেখি আর জীবন তাহাজ্জত কসানো দেখি ওই আর বাবর খরচ তাই ডাক্তার দেখি এনা খাইতে বেড়া ব্ল্যাক ডায়মন্ডের অনেক খেয়াল করে চাইতে লিখুন না জন চাই আর বাজির খরচ দাগ দেখুন না আমি বহুত চাইতাম আমি তো অনেক নামাজ অবাজি হয়তো ফুট শেষদার নিয়ম যদি জানে আচ্ছা তো এখন দাগ হয়তো হয়তো হন সময় দেখান বাতিলের প্রতিষ্ঠানও যায় নামাজ সহ্য একদিন যাতে নামাজ পড়তে গেলাম দিয়ে আতর তুলি ইটান করে হল্লা কষেন এখানে আজ চোখের দেখা করে দিয়ে আল্লাহ বই কিরে নামাজ সালাম ফিরে নাম ফসল লেলাম কির ভাইজান তুই এর লেখা কর হতে খোয়ারক ডাক দিয়ে রে আল্লাহ জান্নাত তোর ডাকি নিবে লাই তোবা 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 তোর চামড়া হরে যাইব তোর মাংস হরে যাইব তোর আড্ডি হরে যাইব তুই হরে যাবি কিছু ঠিক দেখতো না হিন্দু হলো ঠিক জ্বলাই ফেলাতে কিনলে শাস্তি আর আল্লাহ করে নিতে পারি বললে ইমান আছে না এইটা তো শেষ হিন্দু হলো জ্বলাইতে কিনলে আল্লাহ শাস্তি করে নিতে পারি বললে হয়তো সাইবানায় বেলায় এবার আর ভাইব হন্ডে আল্লাহ আল্লাহ কিশোরুল্লোহ সম্পর্ক না না রুল্লোহ সম্পর্ক মাথর না বাসিবের ফত খন্ডে আল্লাহরা ইতারা করেছে আর বারবার দুইটা বিষয় দে না আল্লাহরা ব্যাকরণ কবুল করো তো এই লাখ একখান লোক হইতে গেলি আবার দর দিয়ে আনিলে তো হইম দেনি আল্লাহরা ব্যাকরণ অফুরন্ত নিয়ামত হুজুর গসবকদাদর তরবিয়তি নেশাব সেই সিরকুটের ফকতুন আল্লাহ গোটা বাংলাদেশত যারা নবুজেরা এখনো ফিরুর ছোড়নো করিল ব্যাগ ফির আর মাথা প্রত্যেক ফিরুর হামল দি আল্লাহ এবং আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছ জিবে পৌঁছাতে পারিব ওপেন কথা জিবে পৌঁছাতে পারিব ইবার নাম বলি জিবেতে পৌঁছাবের ক্ষমতা নাই ইবার নাম বলি এবার আমার অলির হাসে কিন না বলির হাসে কিন ওনার মামলাই না যদি অলির হাসে যাচ্ছে যোগ অনেক মণিপুরে ভাইয়েন অলির হাসে জানিয়েও পারেন হ্যাঁ গরু মুসলিম হাসান আছে তাহন কই টোটো কশ্মীর হলে খোদা পর্যন্ত পৌঁছে দিচ্ছেন না কারণ আল্লাহর অলিওর হামল দিন এবং আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছাই দেন এরা তুত্তরি ঈসা লীলার মতলুব ওবা আমার মারতে ফসল দেবো বাবা হাতে কেনা করে মদনগর যাই মায়ের নতুন মানুষ মোদাট হন্দি যাই ইয়াতে সামান বন্ধ ইঞ্জিল বন্ধ আর মারে দেখা দিল দুবা এই এন্দি এতটা এইটেক এন্দি মদনার দেখতে পারিবে আর যদি হয় বাইরে দিয়ে আর বাইরে যাতে মোদাজ যাইব ঠিক আছে কেন করে আরো সমদ আজ তো এরে আই এবার সাত টাট শুনিয়ে বাইরে চলো আবার ইউ আর ওরে ইয়ার নাম মদনাঘাট ঈদ তুই নাম ইবের নাম বলতি ঈসারিলার মৃত্যু ইয়ে বলতি ফিরুর হাস যে ফিরে হচ্ছে বলতে ইবে আল্লাহ ইবে নবী ইবের নাম বলতি ফিরে মোকাম্মেল আর কোন ব্যাকরণ বন্ড লাইবেন ফির মোকাম্মেল নিবে তোমার শক্ত নামাজ লাইব নামাজ নাই ইবে মসজিদ পড়িব ইবের তো শরীয়ত নাই ইবের তো বউয়া নাই ইবের লাই অন্য মেসত ইবের লাই আল্লাহ মিলে নিতে পারিবেন সুবহানাল্লাহ হইবেন অনাতে ফেটে বুক লাগিয়ে দেখা যান আল্লাহরা ব্যাকরণ কবুল করক আজকের জুমার নামাজের মধ্যে গৌস পাকের ইঙ্গিত দিলেন না অর্ধেক উম্মতের দায়িত্ব হতো অর্ধেক উম্মতের দায়িত্ব হযরত ওয়াইসুল করণী আর নবী ওলামা ও উম্মতিক আম্বিয়াই বনি ইসরাইল হইদে এতলাই ফন্নার দরকার আছে আর জীবন দি 41 বছর আই ইবের রিচার্জ করে হাদিসে ট্যুর হইয়েন লই শেষ পর্যন্ত ফাগেল দি 41 বছর বাদে আর বাফতুন আতিককে রাতিয়ে জজবত যাই ওটা কি তো তুই আই তো বাজি ওলামা উম্মতি কাম্বিয়ার নবী আর ইস্তুনু আবার নবীর মতন হাজ করিব হয়তো এর ভিতর 1 নাম্বার আরো গোসল আলো আই বললাম যে আই না মানিয়ে নাই দলিল দম পড়িব হয়তো তুই সাথ দলি এবার যাতে একখান করে সাবের শুরু করছি ইবের নাম গৌসুল আজম জিবে হইতে যদি 91 বছরের
এবাদত রিয়াজত যত করছি আল্লাহ ব্যাকিন তুলে যাগুই আর নবীর উম্মত ব্যাক কোন শরীর আয় গসরা জমর গা বানাই আর জান্নার মধ্যে আয় রাজি আর নবীরে খুশি কর আর নবীর উম্মত ব্যাকুন জান্নাতে ঢুকে দে तू जन्नत दे बने कारा वमन बदरा बदू जखबुर के बस बासत मोरा आजा तमन्नाए बेसारे तू अल्लाह रा कबूल करो আবার নাথ ফুরবে এটা নাথ ফুরবে টাইম নেবে তোরা নাথ ফুরবে এটা ইনস্ট্রুমেন্ট দিও না যেতে কিন হতা হবে না আল্লাহ কবুল করো তো আলা হযরতর যদি একগো নাথর কলি যথেষ্ট নবজুদ্দিন ফোয়া গুরু গুরু বেগম বইলই উগ্রনাথ জিবে দিয়ে আর ওয়াজ যারা ইউটিউব চার্জ করো আজকাল 10,000 কম লাগ 2,000 শেয়ার তো সরা বেলে তেলিলাম আর এলাকার ব্যাকুন তো আরোগ্য আসান রেডি করো না আরোগ্য মরণ আব্দুল মালিক রেডি করো না তা শেয়ার গান দিবেন না তো মজা লাগবে না আল্লাহ তার এক মাসের বেতন এক রাইতে দেন ফরিন নজর বাইরে হনদ দে বালা মানুষের ফলে না চিন্তা করতে হয় এত ডাইরেক্ট কোবেন মাকতি হয় কিন্তু একবার খানদানের ফইতাম চিন্তা করতাম দে বানাওয়াট করতে 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 হতিন করতে সীমা তো আছে সীমা যাতে পারে যে মনিবার বরদাস্ত করে তারপরেও চকুরি নসাই দি আমি এখন এক্সিডেন্ট করিনি আরোগ্য রেডি করে তেললি মাদ্রাসায় নাতে কামিল নই তো আরো কিছু কি অভাব শিয়াল গেলে গুতগুতি কর তথ্য যদি নাম তাকে আর কাম প্রতিষ্ঠান করি দেখা যান যাতে ফলে ফুলে বরফুরে হসারত দেখিলে কিন্তু তার চকুত দেখা ব্যাগিন 46 বছর আজিয়ে উগ্র মানুষ ন পাইতি একটা চেয়ারও যদি বেল নাই সালাম পর্যন্ত আত্মপ্রমাণ আছে আমরা কি আরো কিছু বাদ দিনে আর তারা বেগুনার সামনে ন মালিক পুলিশ হলো এখন আত্মসম্পর্ক দেখানে দিই মালিক পুলিশ খবরের লোকই কোনো প্রতিষ্ঠানই হাজার হাজার মেয়ে আমার ফজে সম্পদ থারো আছে আর আজ ইন্টারমিডিয়েট ফার্স্ট করি বললে বলি কোর্স কলেজ জম্পত্য আর মেয়ে ইন্টারমিডিয়েট ফার্স্ট করি বললে বলি নভরা কলেজ জম্পত্য প্রতি দৈনিক 150 টাকার ধরে বাঁচিনি হলাক টিয়া পাচ্ছি প্রতি করত ওই মালিক পুলিশের করে দিস তাহলে কোন না মালিক পুলিশের খালি হতিন হাঁটতে পারিব আসান রাজা হাইলে হতিন হাঁটতে পারিব ওই বিল্ডিং হওয়ান করছি ফ্ল্যাট বাড়ি হওয়ান বান্ধি প্রতিষ্ঠান তো অক্ষত রাখি তোমার কাছে ফসল শেষ করে দাও 1991 ইংরেজিতে একবার টুল টেবিল ব্যাকিং চালাই শেষ করে দিই আবার 20 বছরও সোজা করতে পাঠিয়ে দেবে এখন নাই মাদ্রাসার শিক্ষিতী নাই মাদ্রাসার ছাত্র কি প্রতিষ্ঠান এত সুন্দর করে তুই যে 2014 ধরিয়ে একবারে 2024 শেষ করে দিই 10টি বছরে মাদ্রাসা সর্বনাশ শুধু আসেন না যারা বাইরে করতে না খুশি তার মনিবর্তন দয়া লাগি আল্লাহর ওয়াস্তে প্রতিষ্ঠান বলতে আর বাপ গিয়ে গুই ফসু আয় যে ইঙ্গি দিনিয়াতের প্রতিষ্ঠান ইয়ে নরার মনোযোগ দিস হাউয়ে খান নেই হাতে ধরি সম্পরি আজকাল তারা ব্যাকুন উজুর 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 সামনে গেলি ব্যাকিন মজুরি দিবি হ্যাঁ না ব্যাকুন বিলে যেতে ব্যাগুরুটা কেউ নাই 3 মাসের মধ্যে উগ্র বাপর হওয়া ন পাই দি আর মানে নিবেন লাই ইল্লা মাশাআল্লাহ শুধু হদ্দন ভরিব এখানে ব্যাকুন বোধ কিছু করি বেলা আল্লাহ হেদায়তের পথর প্রতীক বানা গোসান ওই নবাদি হল ইন ফুস্তান খুলতে গেলি ব্যবসায় চাইতে হবেন কিন্তু আর মণিপুরতে বিশ্ব আদালতে তুলে দিই শাস্তি চলেন ইনশাআল্লাহ আল্লাহরা ব্যাকুনের সুবুজ দান করো আকিদাতুর মধ্যে অটুট থাকবে আল্লাহ তৌফিক দান করো দুনিয়া ছেড়ে যাবে যাবে আর নবীর মামলা তারা হজরত এত আমরা আছে উগ্র প্রশ্ন তো আতিককে ছুটে গিয়ে দেয় কেন করতে বাজি আতিককে বোধকে ফসল ব্যাদ করে হলছে মানে আমরা নাই দিকে হস্ত বুঝি এই যে আজকে প্রায় 3 মাস হাঁটুর ব্যথা আল্লাহ যদি উর্মিকে দিত আমি প্রত্যেকদিন 700 প্রোগ্রাম কেন করে করতাম তো নিশ্চয় আল্লাহর দয়া আছে মরণ তো করিব আজিয়ে নইলে হারিয়ে তো আমরা আকিদার মূল মাথা 14 শতাব্দীর মুজাদ্দিদ
এত না আরো ভাই বেড়াদর যারা বাতিল ফিরকা ইতার ফসলের মধ্যে তোর নবীর তাজিম তকরিম ইজ্জত মিলাদ কিয়াম দুরুদ সালাম নবীর তাজিম কিন্তু তো হারাম কালাগে জবাব দেন যদি জবাব দিতে না পারে উগ্র প্রশ্ন রাখিবেন স্যার আজও হনো বাতিল ফিরকায় সুন্নি হল সারা হনো তফসিরুল লেখা নাই হনো উজুর নদ আলহামদুলিল্লাহ আয় আবার উজুর ন আয় কবার বুঝিয়ে দিই শুধু উগ্র প্রশ্ন আল্লাহ তুই 1,24,000 2,60,000 3,36,000 নবী রসুল বানাই হন নবী রসুলের আরশম আল্লাহর মেহমান না বানাও আর নবীর কিল্লা আরশম আল্লাহর মেহমান বানাই বস উগ্র প্রশ্ন এই প্রশ্নের উত্তরগান যদি উচ্চারণ আয় ইতর আগে যাই আল্লাহ শুধু সুন্নি ওর পক্ষে আছে দিয়ে প্রমাণ দিল দি বাতিল ফিরকা কল হওয়ালত দাগ দিলে উগ্র বেলায় তোর ওড়ি নাই উগ্র দেখুন ওয়াবি মৌদুদি হারেজি রাফেজি আলে হাদিস মোতাসারা উগ্র বেলায় তোর ওড়ি দেখুন লোয়ার ক্লাস হইতে আপার ক্লাস অলি আল্লাহ বেগুন সুন্নি ওর আছে মামলা কি তা আল্লাহর পক্ষে আছে না নাই হন নবীরা আরশদ মেহমান না বানাই আন নবীর আরশম আল্লাহ কিনলে নিল ও সুন্নি হল তোরা আন নবীর বুকুত লেভেলে ইউস আয় খোদায় গদি ওয়ারা ফানা রাখা যিকরা আয় খোদা জেন্ডে আন নবী আন্ডে তাআলা হযরতুল কলম তেরা মসনদ নাজ আরশে বরি তেরা মুহরম রাজ রূহ আमीन तू ही सरवार हर दो जहां है शाह तेरा मिसल नहीं है खुदा की कसम আলা হযরত আর নবী হন্য জীবন হন নবীর তুলনা নাই মানুষ তো দূরের হতা মাইটে দূরের হতা গুণগার হবে দূরের হতা পাওয়ারলেস হবে দূরের হতা গায়েব নজানো হবে দূরের হতা আর নবী হন্য জীবন হন নবীর তুলনা নাই ই বলতে আর নবী জিসকা কোই সানি নেহি वो নবী हमारा আল্লাহর ব্যাকরণ বুঝিবার তৌফিক দান করো বস ইয়ানোর উঠতে হল আল্লাহর পক্ষে আছে না নাই ওলি আল্লাহ বেগুন সুন্নিয়র দিনে নদে আর বাতিল ফিরকাত উগ্র দেখুন আরো গসুল আজমের মতন আরো লালমেশা রহমতুল্লাহের মতন আরো শাহিনশাহী সিরকুটের মতন আরো শাহিনশাহ আদালতের মতন আরো খাজা গরিবে নামাজের মতন তোরা নামাজ বেশি রোজা বেশি হজ বেশি জাকাত বেশি ফেরেস্তার মতন ব্যাকিন তোরা আল্লাহর অলিউর হন্ডে পারিব না মুরুদ হন্ডে নবী সারা নাই সাহারা জানো দুনিয়া ওয়ালা আল্লাহ আমাদেরকে সুপথের প্রতীক বানিয়ে দিক আমিন আজকের জুমার নামাজকে আল্লাহ কবুল করুক অনেক সময় কেটে দিলাম আল্লাহ আমাদেরকে নিয়ামত বদলা দিয়ে গুনাহগুলো মাফ করে দিক আমিন আজকের ফাতিহা খানিকে আল্লাহ কবুল করুক হুজুর গৌসে বগদাদের জন্য অর্ধেক উম্মত নাজাতের জন্য হযরত ওয়াইসুল করণী ভবিষ্যৎবাণী দিয়েছিলেন যে আখেরি জামানায় এমন একজন ওলি আসবে যার নাম আব্দুল কাদের যার বাবা হবে আবু সালে মুসা জঙ্গি যার মা হবে উম্মুল খায়ের ফাতেমা সানি আল্লাহ আমাদেরকে কবুল করুক আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুক সমস্ত এলাকাবাসীরা যারা আমি গুনাহগার গোলামের বাচ্চা গোলামকে নিয়ে আসলেন এখানে দুটো কথা বলার সুযোগ পেলাম আমলি জিন্দেগি বানাবার আল্লাহ তৌফিক দান করুক আর কার কথা ইয়াদ করে দিন মাত্র তো তোমারা মুসে শরীর সাক্ষা করো দে তোমার করি কেটিং নেই আল্লাহ করত কি খুশি হবেই না করতে আসিয়ে নেই আল্লাহ কি রবা দুনিয়ার মসজিদ দেখি না সিয়ে লোগি আবাজি সুদিনের ফাতে লাগিয়ে দেখে না আরো কিছু রঙদি লাইনা নিবের মতন ফুসে নাই ইনবা ইয়ের এই প্রত্যন্ত অঞ্চলত একটা গণানো আছিল যে আল্লাহ যে তেলে সুযোগ করে দিই মসজিদ আল্লাহ সারা মসজিদ বানানো বেলায় না খবরস্থান ওগি মসজিদ ওগি কি সুন্দর অনর মসজিদের অনর পরে কি অন এলাকায় ডেভেলপ নয় না আল্লাহরা ব্যাকুর কবুল করো ও ভাই ইন তবাজি মনিবুল্লাহ
হইতে না কিনলে দেখা বাকি ফটো ফ্যাশনের দ্বারাই তারা বরবাদে গিয়ে আর সভাপতি আর সেক্রেটারি আর আলহাজ আর নামিয়ান মেম্বারের দায়িত্ব পড়িব ফোকাসের মধ্যে আত্মে জমা পড়িব আল্লাহ হয়তো মহত্তা না কেনা সারা বেলা শোনা হায়াতেন বারা বেলা শোনা হই কেউ পাচ্ছি না পারিবেন না ইদা যা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন তো তোরা এতক্ষণ হইতে লাগবে বাবা আর গলা মাই বেলে বুঝে তোর তো ইনস্ট্রুমেন্ট দিও না বাবা তোরা কি বুঝিয়ে রাখে না বুঝো নাথ ফরি বেললে বলি ইনস্ট্রুমেন্ট দাম পড়িব তার উদ্ধার হবে সলাতুনিয়া সলাতুনিয়া আর উগ্র বাপন দেখি আইন্দা দুইটা বিষয় চিন্তা করে দেখি রে কোনো তো বকলাই নগি না আয় তো ঘুমত তো বসে কি রাতে রান্না দিন অনরাত দোয়া করলে রে ইয়া একটু একটু আর ইত্যাদি গত হালের তো একটু একটু ভালো লাগে তার মনে করি যদি এনজ্ঞ মৌসুম আল্লাহ আর এলাকাবাসী ব্যাকরণের সবুজ দান করক আমি এখলাসের সাথে হাত গ্রহণ করি গৌসপাক জিন্দগি তো জিন্দগি সাইডি গৌসপাক 5 বছর বয়সের তুন তাহাজ্জুদের নামাজ দিয়ে উজু শিক্ষি মাতুন 5 ওয়াক্ত নামাজ দিন কি দি মাতন না কি দি তাহাজ্জুদের নামাজ দি সুবহানাল্লাহ না আর হইতাম যাইরে করি সফুজি দিতে করিবে নড় আল্লাহ কবুল করক আতিককে খাওয়াবার দেখে আম্মা কিরকম হাঁদিকে একটু আজ দেখিলাম যে 14 তারিখের চাঁদের মতন উগ্র সুন্দর মানুষ আর তোর মধ্যে উগ্র লাঠি মুবারক বাপরে খাটা চুল রুম আম্মা আয়ুতে চাই বেশি উঠবো সুবহানাল্লাহ কিতাব লেখেন যে গৌসবাকর আম্মা যান ফৌরান আমার হতো হলে দেখু বাপরে খাটা চুল সাদা মামা আতর মধ্যে লাড়ি বেশি লম্বাও ন বেশি বাচ্চাও ন সুবহানাল্লাহ তবু তোমার কি হই আর হদ্দা আব্দুল কাদের তোমার আল্লাহ বানাই দে ঘুমুল্লেন তোমার মা কি রাস ও মা গুণে ফুয়া বই গুণে রোয়া মা যদি ভালো হয় ফুয়া ভালো হবে না নইব মা মাতর না বড় করি মা যদি ভালো হয় আর মা যদি 2 নম্বরই হয় হ্যাঁ যে ঘরের মা বালা আর ছাত্রছাত্রীও বালা মা নামাজ হলে নিশ্চয়ই ফুয়া নামাজ হইব মাইফুয়া যদি ওর রেখিলেন নয় মাই তো মাইফুয়া ওর রখিলেব নমাতে এতাল্লা জাত খানদান সাহের মাইফা আনন্দর হয় জীব ওর ওর সেবা করত ইবে নিশ্চয় ফুতো এতাল্লা তুদিয়ে মুদিয়ে নদিয়ে কি দিয়ে আয় যদি আর বাপর খেদমত করছি আর মার খেদমত করছি নিশ্চিত আর ভয়ে করিব আর ফর বউ করিব আর যদি নগরী থাকি আশা করেন নাম বিতা আশা করি কিছু পাইতেন না ইন আল্লাহর কুদরতের ফকতুন ফয়সালা আয় আর মা বললাই করে দিন বরংস হাদিসে বা কথা তুই তুল্লাই কর সুবহানাল্লাহ হুজুর গৌসবকদাদের দৈনন্দিন শিক্ষা 5 বছর বয়সত্তর হতে আর জীবনত আয় হনদিন তাহাজ্জুদের নামাজ খজা আর মানল তো ফজ্জি আর প্রথম জিন্দগির নামাজের সূচনা হইল তাহাজ্জুদের নামাজ দিন বড় বড় না সুবহানাল্লাহ এখন তাহাজ্জুদের নামাজ অনুফুতে লাগুন কবরুদ্দি কেন বুঝিবেন এই তুন উগ্র হইলে লজিক খেয়াল লাগবেন তাহাজ্জুদের নামাজের নিয়ত করে শুবেন অনর্থ যদি অনর মা অনর বাপ অনর আপনজন দুনিয়ার তুন গিয়ে গই এলে কেউ আয়ের হদ ওয়া উড়ি যাও না বা ডাকে দিই তখন মনে করলেন তো অনর নামাজ কবুলর ইবে কুদরতের পক্ষতুন ইবলিশের পক্ষতুন দুজনে সাহায্য করিব খানে ইবে যদি খাঁদে আল্লাহ তারপর দিন গুমনো গেছে আবার এক
প্রস্তাবর হাজত দেবু পেখানার হাজত দেবু উড়ি দেবেন দে গরিব টাইম ঠিক আছে তখন দেখা তো অনেক নামাজ কবুল। দ্বিতীয় নম্বর মকবুর সুফান আসসালামু আলাইকা আইয়ুহান নবীও যেতে হইবেন ইবেন আমল আসসালামু আলাইকা আইয়ুহান নবীও যেতে হইবেন নবী মদিনা শরীফ ন ইয়া রাসূলুল্লাহ আয় আজ সামনে অনে নবী আয় অনে সালাত দিন ইয়ান যতবার মনত আইব অন্তরত আইব এতবার মনে করিবেন নামাজ দিবে কবুল বড় করি সুবহানাল্লাহ না আল্লাহরা ব্যাকুর কবুল করো। হুজুর গসবদার পিরানি বিদেশ থেকে জীবনত কোনোদিন কোনো গরিবুরে ফেরেন না দেয় আর তো টিয়ার বান্ডেলিতে বাঁধিয়ে লাই দিন গসবদাতে টিয়া নাই কত তোর আসাল্লাম বিক্রি করি তোর ফ্যামিলি চালাগো সুবহানাল্লাহ না গসবাকর দরবার গি হুজুর হাত থেকে কিছু নাই কত আর করো ঢুকিয়ে রেসা কিছু আছে নি ইনলে যাগুন সুবহানাল্লাহ ইবেন নাম গসব উগ্র মানুষ বহুত দূরত্ব নাই রুজুন আর মেয়ে বিয়ে দিন না পারি গসবাকে বহুত আগো দিয়ে রে জমা রেখি রে সামান্য কয়েনের মতন কিতাব লেখে আসিল দি হম তোর তো হদুন টিয়া লাইব এই যুগের মধ্যে হয়তো হাতে 500 দিনারে লইব ও 500 দিনার হয়তো ওই সোনার মধ্যে কিনি করি রে একখানা আরগল দিয়ে রে ডাকি যা কেরে নহইস কে ফসলের উত্তর নদিস ইব তুই যাগু যা যারা দেখার দেখ খুলি যা দে অ দে মেইফার বিয়ে যেটুকুন টিয়া এটুকুন টিয়ার ভিতর মজুদ আছে ইন গসুল আজম কইতু অনরা হন সমত খেয়াল ফরেন না সন হাফেজ মিরামত নামর আর বাজার আল্লাহ একবার হইলাম শুক্র উকিলের হাফেজ মিরামত জিবের হাসান সুরা উগ্র সুরা শিক্ষি এগ্য সুরা লাই মার উস্তাদ সুবহানাল্লাহ উগ্র সুরা লাই ইমার উস্তাদ এক লফজ ফরালাই মার উস্তাদ ও অলি আল্লাহ দরবার দিন হইত কণ্ঠ বেশি সুন্দর কোরআন শরীফ ফইতে জিনা জিত আল্লাহু আকবার এর হিমে কোরআন শরীফ ফরানোর সারত আয় দেখি ও জজবত যেতে একদিনে আই হনকার মাহফিলুত্তুন আসতে সাইসি আদালতের দরবার গেলাম এত বরাবর রাইতে দুইটা বাজে যেতে লাভমি দে দি জাতি বেড়ে জিবেই অলি আল্লাহর দরবার ন যাইতো ইবেরে হুজুর অনে সাইসি আদালত শাহ মানদের দরবার কা শিরিক ন হয়তো অনেক শুনোয়া অনে হন আর নসিরেন দে আদি আই অন রাসুক সুরে শিখিলাম আয় হাসান রেজা ওরে বেড়াই ধরে হাঁদা এখন উঠি উড়ানোর পর দিয়ে রে হয়তো ইয়েন জব তোমার এখন দিন নেবাইজ চলো আগে এক কাপ চাহ দূর অনসা কাঁদতে হন পরের অনেক গরিবের ভুয়া আল্লাহ আরো ফুসিয়ালার ভুয়া বানাই সুবহানাল্লাহ আচ্ছা ও সরো না অমা যেতে যাই রে বসছি শুক্র উকিরুর একখান গুল টেবিল আছিল জব জব চকুর পানি পরের হদে আর গরত তুন আই 3 মাস মতো গত যাই ন পারি আর দিন বিড়ে ইয়েন আর ভাবে বেশি বেলেই আর ভাই ওলায় হাফেজে কোরআন দে আবার দাম ধরি বর্তমান রেট ধরিয়ে রে এ তাল্লো জায়গা ইয়েন আর হাসে আবার 450 বলে দিই আরে বুতুর 18,800 সামথিং হতো সুবহানাল্লাহ তো আজি তোর 20-30 বছর আগে দিন নিশ্চয়ই দাম নেওয়া ছিল না বা 18,800 হতো টিয়াইনের দাম বলে কি দে যদি আগামী শুক্রবারে 3টার ভিতর যদি তুমি আইন না পারো 18,000 এই সামথিং 800 হতো নিয়ে যদি তুমি গাঠি বলে নোয়ানো তোমার বউয়া রোডও নামা দিব ইবেই মাসিক টিয়া কবার নোয়ার দেই যারা প্রতিষ্ঠান সরিগরের ইবের 3 মাসের টিয়া গ্রিম লগিয়ে গিয়ে এখন ইবের হাসা বাঁচাবে কেন বহুত বন্ধু বান্ধবের হাসে গিয়ে তো পুলিশের একখানা ইনকাম কম দেয় আটবারই নাকি না অভাব আইলে অভাব জানানা দিই ব্যাকিম পালাই স্বাভাবিক বেচারা যাই হাঁদি হনিবিজ্ঞা ন ভাই লাস্টে যায় মন্তব্য করলেও তো জীবনত দরবারণ্য গেলাম খোদার কসম ও আরে শুক্র টেবিলত বই বুঝত দে আর জীবনত প্রথম আর আসি সামানত আয়ের আয় 15 বারা কোরআন শরীফ পড়ছি মসুদিরেন দিব এর
ইয়া আল্লাহর রাজি করে দেহ দিবে রে ন তো হইলাম তো ও আল্লাহর বলি সরম টরম ভাঙি শিরিক করে দেয়া আর বিদ্যে কেন দয়া না করিবেন না আয় তো ব্যাক করতুন ময়ূস আর বহুয়া বলা হারিয়ে বাইরে দেবে তো ফজর রাজান দিয়ে নামাজ শরীফের লাইছি সুবহানাল্লাহ এখন যাতে নামাজ শরীফের লাইছি অনার এক কাপ চা হেরে জামাত শরীফ হইব সুন্নত ফুরিব এই মুহূর্তে দেখা যাতে উগ্র বাবলি হারা সুরারা মানুষ লাড়ির তিন বেহা টুকুস টুকুস বদ্দি এ মিরামত আর গাট্টিবে রাখতে ওটা সামরা সামরা ওদুগুন বইল ঈদের হাতে ডলার উন হাতুন ধরে যদি আতিকে ডাক্কাই রে টেঁয়া ডুলে বেলাই ইবে লাখ হাতের টাইমলে তাইলে যাই মায়ের ঈদ বয় তুই তিবে নামাজের ভরে এসে গাট্টি বেরো এরা আবার বসি ফজরত 8টা বাজে গি 3টা 43 এখন গাট্টিবে নকলের মানুষে দেয় বুঝে গাট্টিত কি দেখা যাচ্ছে সুনত ডাক্তার কাছে উদ্দি হাজারা মাছরা ও স্বয়ং নিজে হইল ইয়া গছ বাকর করে না কেন করে দিলাম না শিক্ষার লাই গছ ন আর গছলা জন গোলামল ওভার সুবহানাল্লাহ ইবে জাহিরে বসি শাহিন আদালত এলে বহুত ঘটনা আছে একখান জাহিরে ইদেরই ইবে হদ্দ ফুত খোদার কসম করে হইত দিয়ে আই বসি এক কাপ চা পান করছি চা পান করিয়ে আই বাইরনোর পরে আই আস্তে আস্তে কিজুম এখন বুঝে তো নোয়াইর আর কুলি যখন ফুরিব ঘন বম ডম তাহলে আবার এইসব মধ্যে আমল আসিল দিলে কঠিন আস্তে করি খুলি চাই দেখা যাচ্ছে কিছু ভাষা আগর যুগ দানা খেলা হয় তোমরা সারা দিয়ে রে অনর ক্যাপাসিটেন্স সিগারেট মিগেট ওই হতে সিরি সিরি না মানে নবা ভাষা খেলা এলে কিছু সিরে টিরে ঘর স্বল্প আরোগ্য গাঠটি করলে 3 গাঠটি আছে কিছু হজপত্র 3 গাঠটির পরে দেখা যায় দেখি লাস্টের গাঠটির মধ্যে 18,800 যত টিয়া সারিন্নে বাংতি সহ কমপ্লিট টিয়া ব্যাকুরের ভিতর আছে निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी यही जो के ये की पैदा तू कट जाती है जंजीरी बड़ होना सुभान बस ये नल्द अल्लाह बोलें खेला हुजूर को सबक दी इमामुल औलिया জীবের জিন্দগির ভিতর 40 বছর এক নাগারে 5 ওয়াক্ত নামাজ কজা না করে দেন এশারের নামাজের উজু দিয়ে ফজরের নামাজ উজিয়ে দেন ইবের নাম গৌসুল আজম দরস্তুল ইলম হাত্তা সিবতু কুতুবান ওয়ানিলতু সাদা মিন মাবলাল মাওয়ানি বরগুরু না সুবহানাল্লাহ আরেক সময় আল্লাহ যদি আনাই আবার বক্তব্য ইনশাআল্লাহ আল্লাহ রাব্বি আকরুর কবুল করুন হুজুর গৌসুল বগদাদের শরণের মধ্যে অর্ধেক উম্মতের দায়িত্ব ওয়াইসুল করণী বাকি অর্ধেক উম্মত আজকে তরবিয়তে নাসা ফাইনরা 11 ভাইয়ুন গৌসিয়া ভাইয়ুন যারাই গৌসিয়া 11 হচ্ছে লাগুন ইতার আল্লাহ বড় শুভ সংবাদ দি আল্লাহ লয় এলহামুইদ গৌসুল আজম লয় যে সময় 91 বছরের ইবাদত দিবেলেই আর খোদা আব্দুল কাদের এলেন যারা জীবন তোমার স্মরণ রাখিব আই ইতার তওবা করিবার সুযোগ দিম সুবহানাল্লাহ আই ইতারারে কলমা ফরি যাবে সুযোগ দিও তওবা করে ফরি যাবে সুযোগ দিও গুনাহ মাফ করজম সুবহানাল্লাহ দাঁড়াবো ফাটটা লই তোলি বুঝতে গস পাক জিকির গুলি লাভাসানা নাই ওলি আল্লাহ জিকির গুলি লাভাসানা নাই হুজুর গস বগদাদ জীবের শরণের ভিতর আল্লাহ সওয়াব রাখে দি এই গস পাকের জিন্দেগির মধ্যে সমস্ত কোরবানি ব্যাকিন তবলিগ ইসলাম শুধু আন নবীরে খুশি করিবেন লাই আল্লাহ রাব্বি আকরুর করো ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ